আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম ছিল না, এই ঘটনার সাথে তার কোনো সংযোগ ছিল না, তারপরে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইব্রাহিম কুট্টি নামে একজনকে হত্যা করা হয়েছে, সেই হত্যার পরিপ্রেক্ষিতে একটা এফআইআর দাখিল হয়েছে। সেই এফআইআরটা আমরা কোর্টে দাখিল করেছি, সেটার সত্ত্বেও সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম ছিল না, এই ঘটনার সাথে তার কোনো সংযোগ ছিল না, তারপরে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটার যখন আমরা কোর্টে দাখিল করেছি, এটা সত্যতা যাচাই করার জন্য তৎকালীন অ্যাটর্নি জেনারেল স্বয়ং সেই বরিশাল কোর্টে গিয়েছেন, যে এই ডকুমেন্টটা আমরা কিভাবে পেলাম এটা নিয়ে হম্বিতম্বি করেছেন। তারা চুরি করবে, চুরি ধরায় দিতে গেলেও তখন এটা ছিল আমাদের অপরাধ। বিশাব আলী হত্যাকাণ্ডে তার ভাই এর ঘটনার সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে জড়িত ছিলেন না, এটা সাক্ষী দেওয়ার জন্য আদালতে এসেছিল, তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অবিচারের ঘটনা আমরা প্রত্যেকটা মামলায় দেখেছি। উচ্চতর আদালতকে ধন্যবাদ দিতেই হয়, এটিএম আজহারুল ইসলামের মামলায় শেষ পর্যন্ত স্বীকার করে নেওয়া হয়েছে এটা ছিল ট্রাভেস্টি অফ জাস্টিস, বিচারের সাথে মশকরা, বিচার নামের প্রহসন। এই মামলায় আদালতের পক্ষ থেকে এই ভিকটিমের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। আমি মনে করি এই মামলায় যাদেরকে, এই ধরনের মামলায় যাদেরকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বিচারিকভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকেই এই রাষ্ট্রের কাছে ক্ষমা, রাষ্ট্রের কাছ থেকে সরি একটা পেতে পারেন এই আদালতের রায়ের আলোকে। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে গিয়ে গণহত্যার শিকার, সেদিন ম্যাডাম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য ছিলেন, তিনি তড়িঘড়ি করে দেশে ফিরে এসেছিলেন এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। আমাদেরকে আজকে এই ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে যারা দোষী ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যে সমস্ত ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার, এদেরকে পুনর্বাসন করতে হবে এবং এদেরকে কম্পেনসেশন দিতে হবে।